প্রপফর্ম ক্লাব বাংলা ভার্সনের পক্ষ থেকে সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের সমর্থন, বিশ্বাস এবং পাশে থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই পথ চলায় আপনাদের সাথেই আমরা আরও এগিয়ে যেতে চাই। আজ আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটি শুধু একটি ট্রেডিং বই নয়, এটি একটি থিঙ্কিং ফ্রেমওয়ার্ক। বইটির নাম ওয়ে অফ দ্য টার্টল, লেখক কার্টিস ফেথ। চ্যাপ্টার 1, রিস্ক, জুনকি ট্রেডিং। আসলে প্রাইস নিয়ে নয়, রিস্ক নিয়ে। ট্রেডার, হেডার ও রিস্ক জুনকি, এই 3 ধরনের মার্কেট পার্টিসিপেন্ট কিভাবে মার্কেট চালায় তা ব্যাখ্যা করা হয়েছে। প্রফেশনাল ট্রেডার রিস্ক কন্ট্রোল করে, এক্সাইটমেন্ট খোঁজে না। চ্যাপ্টার 2, টেমিং দ্য টার্টল মাইন্ড। ট্রেডিংয়ে আসল শত্রু ট্রেডারের নিজের মাইন্ড। লস অ্যাভার্শন, রিসেন্সি বায়াস, অ্যাঙ্কারিং, এই সাইকোলজিক্যাল বায়াসগুলো কিভাবে ডিসিশন নষ্ট করে তা ব্যাখ্যা করা হয়েছে। ডিসিপ্লিন মানে প্রি-ডিফাইন্ড রুল ফলো করা। চ্যাপ্টার 3, দ্য ফার্স্ট 2 মিলিয়ন ইজ দ্য টাফেস্ট। বড় টাকা মানে বড় প্রেশার। সাকসেসের পর ইগো ও ফিয়ার কিভাবে ট্রেডারকে ভুল করায় তা আলোচনা করা হয়েছে। কনসিস্টেন্সি, ব্রিলিয়েন্সের চেয়ে শক্তিশালী। চ্যাপ্টার 4, থিঙ্ক লাইক আ টার্টল। প্রেডিকশন নয়, রিয়াকশন। ওপিনিয়ন নয়, রুলস। টার্টল মাইন্ডসেট, ইমোশনলেস এক্সিকিউশন শেখায়। বোরিং ট্রেডিংই প্রফেশনাল ট্রেডিং। চ্যাপ্টার 5, ট্রেডিং উইথ অ্যান এজ। এজ মানে লং টার্ম পজিটিভ এক্সপেক্টেন্সি। হাই উইন রেট নয়, প্রবাবিলিটি ও রিস্ক রিওয়ার্ড আসল। শর্ট টার্ম লস নর্মাল, লং টার্ম গেইন লক্ষ্য। চ্যাপ্টার 6, ফলিং অফ দি এজ। ড্রডাউন সিস্টেমের সমস্যা নয়, রিয়াকশনের সমস্যা। লুজিং স্ট্রিক ও সেলফ ডাউট কিভাবে ট্রেডারকে সিস্টেম ছাড়তে বাধ্য করে তা ব্যাখ্যা করা হয়েছে। চ্যাপ্টার 7, বাই হোয়াট মেজার। পারফো ব্লকস, ট্রেন্ড, ব্রেকআউট, ভলাটিলিটি, স্টপ লস, অ্যাড অন ও এক্সিট, এই বিল্ডিং ব্লকগুলো মিলেই একটি কমপ্লিট সিস্টেম। চ্যাপ্টার 10, টার্টল স্টাইল ট্রেডিং, স্টেপ বাই স্টেপ। মার্কেট সিলেকশন থেকে শুরু করে এন্ট্রি, পজিশন সাইজিং, স্টপ, অ্যাড অন ও এক্সিট পর্যন্ত পুরো এক্সিকিউশন প্রসেস ব্যাখ্যা করা হয়েছে। চ্যাপ্টার 11, লাইজ, ড্যাম লাইজ অ্যান্ড ব্যাকটেস্টস। ব্যাকটেস্ট ফিউচার গ্যারেন্টি দেয় না। কার্ভ ফিটিং ও ওভার অপটিমাইজেশন কিভাবে ফলস কনফিডেন্স দেয় তা আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার 12, অন সলিড গ্রাউন্ড। রোবাস্ট সিস্টেম মানে যেটা মার্কেট চেঞ্জ হলেও সার্ভাইভ করে। মার্জিন অফ সেফটি ও সাইকোলজিক্যাল ফিটের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। চ্যাপ্টার 13, বুলেট প্রুফ সিস্টেমস। ডাইভার্সিফিকেশন, করিলেশন কন্ট্রোল ও ক্যাপিটাল অ্যালোকেশন দিয়ে সিস্টেমকে বুলেট প্রুফ করার উপায় দেখানো হয়েছে। চ্যাপ্টার 14, মাস্টারিং ইয়োর ডিমন্স। ফিয়ার, গ্রিড, ইগো, হোপ ও রিগ্রেট, এই ইন্টারনাল ডিমনগুলো মাস্টারি না করলে ট্রেডিংয়ে সাকসেস সম্ভব নয়। কোর মেসেজ, ট্রেডিং শেখা যায়, সিস্টেম সিম্পল হতে পারে। সাইকোলজি ও রিস্ক ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিসিপ্লিন লং টার্ম ফ্রিডম দেয়। এই চ্যানেলে প্রতিটি চ্যাপ্টার আলাদা করে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। মনোযোগ সহকারে সবগুলো চ্যাপ্টার শুনুন। ট্রেডিংয়ের ভুলগুলো সংশোধন করে সাফল্য অর্জন করুন। এখন আমরা আলোচনা করব চ্যাপ্টার 1, রিস্ক জাঙ্কিজ নিয়ে। এই চ্যাপ্টারে কার্টিস ফেইথ ট্রেডিংয়ের একদম মূল জায়গাটায় আঘাত করেছেন। রিস্ক বেশিরভাগ মানুষ ভাবে ট্রেডিং মানে চার্ট দেখা, ইন্ডিকেটর ব্যবহার, এন্ট্রি এক্সিট ঠিক করা। কিন্তু কার্টিস শুরুতেই বলেন ট্রেডিং আসলে প্রাইস নিয়ে নয়, রিস্ক নিয়ে। এই চ্যাপ্টারের নামই তাই, রিস্ক জাঙ্কিজ। ট্রেডার আসলে কে? কার্টিস এখানে পরিষ্কারভাবে বলেন একজন ট্রেডার আসলে কোনো অ্যাসেট ট্রেড করে না, সে ট্রেড করে রিস্ক একই অ্যাসেট। একজন ইনভেস্টর কিনে রাখে, একজন হেজার রিস্ক কমানোর জন্য ব্যবহার করে, একজন ট্রেডার ব্যবহার করে প্রফিট করার জন্য। কিন্তু ট্রেডারের লক্ষ্য একটাই, কন্ট্রোলড রিস্ক নিয়ে আনসার্টেন আউটকাম থেকে প্রফিট বের করা। যে ট্রেডার রিস্ক বোঝে না, সে মার্কেট বোঝে না। মার্কেট কারা চালায়? এই চ্যাপ্টারে কার্টিস 3 ধরনের মার্কেট পার্টিসিপেন্ট নিয়ে কথা বলেন। 1, হেজার্স। এরা মার্কেটে আসে প্রফিট করার জন্য না, বরং রিস্ক কমানোর জন্য। উদাহরণ, ফার্মার, অয়েল কোম্পানি, এয়ারলাইন। এরা ফিউচার প্রাইস লক করতে চায়।
এদের ডিসিশন ইমোশনলেস। 2. স্পেকুলেটরস। এরা মার্কেটে আসে প্রফিটের জন্য। এদের মধ্যে পড়ে রিটেল ট্রেডার, প্রপ ফার্ম ট্রেডার, হেজ ফান্ড। প্রাইস মুভ আসলে এই গ্রুপ থেকেই বেশি হয়। 3. রিস্ক জাঙ্কিজ। এই গ্রুপটাই সবচেয়ে ডেঞ্জারাস। এরা ট্রেডিংকে এক্সাইটমেন্ট, অ্যাড্রেনালিন, গ্যাম্বলিং হিসেবে দেখে। কার্টিস বলেন, অনেক ট্রেডার মার্কেটে আসে প্রফিট করতে না, বরং রিস্ক ফিল করতে। এই মাইন্ডসেটই ট্রেডারকে ডিস্ট্রয় করে। কেন মানুষ রিস্ক জাঙ্কি হয়ে যায়? কার্টিস সাইকোলজি দিয়ে ব্যাখ্যা করেন। মানুষের ব্রেন রিস্ক নিলে ডোপামিন রিলিজ করে, এক্সাইটমেন্ট পায়, ফাস্ট রিওয়ার্ড চায়। এই কারণেই ওভার ট্রেড, বিগ লট, রিভেঞ্জ ট্রেডিং হয়ে যায়। ট্রেডার ভাবে এই ট্রেডটা একটু বড় নিলেই রিকভার হয়ে যাবে। এখানেই রিস্ক জাঙ্কি মাইন্ডসেট কাজ করে। প্রফেশনাল ট্রেডার বনাম রিস্ক জাঙ্কি। কার্টিস খুব সুন্দরভাবে পার্থক্যটা দেখান। রিস্ক জাঙ্কি বড় রিস্ক নেয়, এক্সাইটমেন্ট খোঁজে, লস চেজ করে, রুল ভাঙে। প্রফেশনাল ট্রেডার রিস্ক লিমিট করে, বোরিং ট্রেড পছন্দ করে, লস অ্যাকসেপ্ট করে, রুল ফলো করে। কার্টিস স্পষ্ট বলেন, ইফ ট্রেডিং ইজ এক্সাইটিং, ইউ আর ডুইং ইট রং। টার্টল ফিলসফি এখানে কি? টার্টল ট্রেডার্সদের শেখানো হয়েছিল এক্সাইটমেন্ট অ্যাভয়েড করতে, সেম রিস্ক বারবার নিতে, ইমোশন রিমুভ করতে। টার্টল সিস্টেম ইন্টেনশনালি বোরিং ছিল, কারণ বোরিং সিস্টেম ইকুয়ালস ডিসিপ্লিনড এক্সিকিউশন, ডিসিপ্লিনড এক্সিকিউশন ইকুয়ালস লং টার্ম সার্ভাইভাল। এই চ্যাপ্টার প্রপ ফার্ম ট্রেডারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রপ ফার্মে ম্যাক্স লস আছে, ড্রাউডাউন লিমিট আছে, কনসিস্টেন্সি রুল আছে। রিস্ক ঝুঁকি মাইন্ডসেট থাকলে অ্যাকাউন্ট ব্লো হবে, রুল ব্রেক হবে। প্রফেশনাল মাইন্ডসেট থাকলে স্লো গ্রোথ, স্টেবল ইকুইটি পে আউট পসিবল। এই চ্যাপ্টার আমাদের শেখায় ট্রেডিং এক্সাইটমেন্ট না, ট্রেডিং গ্যাম্বলিং না। ট্রেডিং হল রিস্ক ম্যানেজমেন্ট বিজনেস। প্রফিট আসে রিস্ক কন্ট্রোল থেকে। রিস্ক জাঙ্কি মাইন্ডসেট ডিস্ট্রয় করে, ডিসিপ্লিন ট্রেডারকে বাঁচায়। ওয়ান লাইন উইজডম, ইউ ডোন্ট গেট পেইড ফর টেকিং রিস্ক, ইউ গেট পেইড ফর ম্যানেজিং ইট। এখন আমরা আলোচনা করব ওয়ে অব দ্য টার্টল বইটির চ্যাপ্টার 2, টেমিং দ্য টার্টল মাইন্ড নিয়ে। এই চ্যাপ্টারটি পুরো বইয়ের হৃদয় বলা যায়, কারণ এখানে কার্টিস ফেইথ একটি কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছেন। ট্রেডিংয়ে আসল শত্রু মার্কেট না, শত্রু হল ট্রেডারের নিজের মাইন্ড। সিস্টেম শেখা সহজ, রুল লেখা সহজ, কিন্তু নিজের মাইন্ড কন্ট্রোল করা সবচেয়ে কঠিন। এই চ্যাপ্টারে কার্টিস দেখান কিভাবে টার্টল ট্রেডার্সদের মাইন্ড টেইম করা হয়েছিল। মার্কেট র্যান্ডম, কিন্তু হিউম্যান মাইন্ড প্রেডিক্টেবল। কার্টিস প্রথমেই বলেন, মার্কেট শর্ট টার্মে র্যান্ডম হতে পারে, কিন্তু হিউম্যান বিহেভিয়ার র্যান্ডম না। মানুষ প্রায় সবসময়ই লসে ভয় পায়, প্রফিটে গ্রিডি হয়, রিসেন্ট রেজাল্ট বেশি গুরুত্ব দেয়। এই প্রিডিক্টেবল হিউম্যান বিহেভিয়ার থেকেই মার্কেটে রিপিটেবল প্যাটার্ন তৈরি হয়। টার্টল সিস্টেম এই হিউম্যান উইকনেসের ওপরই কাজ করে। বিহেভিয়ারাল বায়াস, ট্রেডার কেন ভুল করে? এই চ্যাপ্টার্সে কার্টিস কয়েকটি গুরুত্বপূর্ণ বিহেভিয়ারাল বায়াস ব্যাখ্যা করেন। 1. লস অ্যাভার্জন। মানুষ লসে পেইন বেশি ফিল করে প্রফিটের আনন্দের চেয়ে। ফলে ট্রেডার স্টপ লস কাটে, লস হোল্ড করে, স্মল প্রফিট নিয়ে নেয়। এটা সিস্টেম ফেইলিওর না, এটা মাইন্ড ফেইলিওর। 2. রিসেন্সি বায়াস। শেষ যে ট্রেডটা হয়েছে, ট্রেডার সেটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। উদাহরণ, 3টা লস হলে সিস্টেম খারাপ মনে হয়, 2টা উইন হলে ওভার কনফিডেন্স আসে। কার্টিস বলেন, ট্রেডিং ডিসিশন কখনো লাস্ট ট্রেড দিয়ে নেওয়া যাবে না। 3. অ্যাঙ্কারিং। ট্রেডার কোনো প্রাইস বা ওপিনিয়নে আটকে যায়। উদাহরণ, এই লেভেল থেকে মার্কেট ঘুরবেই, এখানে আগে রিভার্সাল হয়েছিল। মার্কেট কিন্তু ট্রেডারের ওপিনিয়ন ফলো করে না। টার্টল মাইন্ডসেট, ইমোশনলেস এক্সিকিউশন। টার্টল ট্রেডার্সদের শেখানো হয়েছিল মার্কেট প্রিডিক্ট না করা, ওপিনিয়ন না রাখা, ইমোশন রিমুভ করা, রুল যা বলে ঠিক সেটাই করা। উইন বা লস দুটোই নর্মাল। কার্টিস বলেন, আ টার্টল ডাজন্ট কেয়ার অ্যাবাউট বিং রাইট, আ টার্টল কেয়ারস অ্যাবাউট ফলোয়িং রুলস। ওয়াই মোস্ট ট্রেডার্স ফেল সাইকোলজিক্যালি। এই চ্যাপ্টার খুব কঠিন একটা সত্য বলে। বেশিরভাগ ট্রেডার ফেইল করে কারণ তারা বোর্ডম সহ্য করতে পারে না, তারা লস অ্যাকসেপ্ট করতে পারে না, তারা রুল ফলো করতে পারে না। ট্রেডিং বোরিং হলে অ্যামেচিওর ট্রেডার বোর্ড হয়, প্রফেশনাল ট্রেডার
কমফোর্টেবল হয়। ডিসিপ্লিন মানে কি? কার্টিস ডিসিপ্লিনের নতুন সংজ্ঞা দেন। ডিসিপ্লিন মানে ইমোশন সাপ্রেস করা, না ফোর্স করা, না। ডিসিপ্লিন মানে আগে থেকেই ডিসিশন নিয়ে রাখা, মার্কেট এলে এক্সিকিউট করা। টার্টল সিস্টেমে এন্ট্রি আগে ঠিক, এক্সিট আগে ঠিক, রিস্ক আগে ঠিক, মার্কেট শুধু ট্রিগার। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য ক্রিটিক্যাল লেসন। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য এই চ্যাপ্টার গোল্ড, কারণ প্রপ ফার্ম রুলস সাইকোলজিক্যাল প্রেশার বাড়ায়, ড্রডাউন টলারেন্স কমায়। যদি ট্রেডার লসের পর লট বাড়ায়, রিভেঞ্জ নেয়, ফিয়ারে ট্রেড মিস করে, তাহলে অ্যাকাউন্ট ফেইল নিশ্চিত। কার্টিস শেখান, কাম মাইন্ড প্লাস রুল বেসড এক্সিকিউশন ইজ ইকুয়াল সার্ভাইভাল প্লাস পে আউট। চ্যাপ্টার 2 কোর লেসন্স। এই চ্যাপ্টার আমাদের শেখায় মার্কেট র্যান্ডম হতে পারে, হিউম্যান সাইকোলজি প্রিডিক্টেবল, লস নর্মাল, ডিসিপ্লিন ইমোশনাল কন্ট্রোল না, রুল এক্সিকিউশন, কনফিডেন্স আসে সিস্টেম বোঝা থেকে। টার্টল মাইন্ড ইকুয়ালস কাম, বোরিং, কনসিস্টেন্ট। ওয়ান লাইন উইজডম, ইয়োর এজ ইজ নট ইয়োর সিস্টেম, ইয়োর এজ ইজ ইয়োর এবিলিটি টু ফলো ইট। এখন আমরা আলোচনা করব ওয়ে অব দ্য টার্টল বইটির চ্যাপ্টার 3 দ্য ফার্স্ট 2 মিলিয়ন ইজ দ্য টাফেস্ট নিয়ে। এই চ্যাপ্টারের শিরোনামটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, দ্য ফার্স্ট 2 মিলিয়ন ইজ দ্য টাফেস্ট, কিন্তু কার্টিস ফেইথ এখানে মানি নয়, মাইন্ডসেট নিয়ে কথা বলেছেন। এই চ্যাপ্টারের মূল কথা হল টাকা যত বাড়ে ট্রেডিং সহজ হয় না, বরং সাইকোলজিক্যাল প্রেশার বাড়ে। অনেক মানুষ ভাবে একবার বড় টাকা হয়ে গেলে ট্রেডিং সহজ। কার্টিস বলেন এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। বিগ মানি ইকুয়ালস বিগ রেসপন্সিবিলিটি। ছোট অ্যাকাউন্টে ট্রেডার ভাবে হারালে কি এমন হবে, আরেকবার ট্রাই করব। কিন্তু বড় অ্যাকাউন্টে প্রতিটা ট্রেড মানসিক চাপ তৈরি করে, প্রতিটা লসে ভয় বাড়ে, প্রতিটা ডিসিশনে হেজিটেশন আসে। টার্টল ট্রেডার্স যখন বড় ক্যাপিটাল হ্যান্ডেল করতে শুরু করল, তখন আসল চ্যালেঞ্জ শুরু হলো। কার্টিস দেখান বড় অ্যাকাউন্ট মানে বড় ইগো, বড় ফিয়ার, বড় এক্সপেকটেশন। ওয়াই ফার্স্ট বিগ সাকসেস ইজ ডেঞ্জারাস। এই চ্যাপ্টারে কার্টিস একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। প্রথম বড় সাকসেস অনেক সময় ট্রেডারকে ডিস্ট্রয় করে। কেন? কারণ ওভার কনফিডেন্স আসে, রুলস ঢিলে হয়, হয় রিস্ক বাড়ে। ট্রেডার ভাবে আমি তো পারি, এখান থেকেই ডৌট শুরু হয়। কার্টিস বলেন দ্য মার্কেট ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইয়োর পাস্ট সাকসেস, প্রেশার চেঞ্জেস ডিসিশন মেকিং। এই চ্যাপ্টারে কার্টিস সাইকোলজি দিয়ে এক্সপ্লেইন করেন মানি বাড়লে ব্রেনের ডিসিশন প্রসেস বদলে যায়। ট্রেডার তখন প্রফিট প্রটেক্ট করতে চায়, রিস্ক নিতে ভয় পায়, আর্লি এক্সিট করে, সিস্টেম ব্রেক করে। এই কারণেই অনেক ট্রেডার বড় মানি ম্যানেজ করতে পারে না। টার্টল ট্রেনিং, মানি ডিট্যাচড থিঙ্কিং। টার্টল ট্রেডার্সদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল মানিকে ইমোশন থেকে আলাদা করা। তাদের শেখানো হয়েছিল প্রফিট নিয়ে এক্সাইটেড না হওয়া, লস নিয়ে ডিপ্রেসড না হওয়া, অ্যাকাউন্ট সাইজ ভুলে ট্রেড করা। ট্রেডটা শুধু একটি আর মাল্টিপল, এটা টাকা না, এটা একটি প্রবাবিলিটি, ইভেন্ট। ইগো, দ্য সাইলেন্ট কিলার। কার্টিস বলেন ইগো অনেক সময় ফিয়ারের চেয়েও ডেঞ্জারাস। ইগো ট্রেডারকে বলে এই ট্রেড আমি জানি, আমি ভুল হতে পারি না, মার্কেট আমাকে প্রুভ করবে। মার্কেট ইগো ডিস্ট্রয় করতে ভালোবাসে। টার্টল মাইন্ডসেটে ইগোর জায়গা নেই, কনসিস্টেন্সি ওভার বিগ উইন্স। এই চ্যাপ্টার শেখায় একটা বড় উইন দিয়ে ট্রেডার হওয়া যায় না। ট্রেডার হয় স্মল উইন, স্মল লস, রিপিটেবল প্রসেস। কার্টিস বলেন কনসিস্টেন্সি বিটস ব্রিলিয়েন্স ইন ট্রেডিং। প্রপ ফ্রম ট্রেডারদের জন্য বড় লেসন। প্রপ ফ্রম ট্রেডারদের জন্য এই চ্যাপ্টার খুব প্র্যাকটিক্যাল। প্রপ ফার্মে ফান্ডেড অ্যাকাউন্ট পেলে প্রেশার বাড়ে, পে আউট এক্সপেকটেশন আসে, কনসিস্টেন্সি রুল মাথায় আসে। যদি ট্রেডার পে আউট চিন্তা করে ট্রেড করে, ফিয়ারে এক্সিকিউশন মিস করে, তাহলে ফেইলিয়ার নিশ্চিত। কার্টিস শেখান ট্রিট আ $5,000 অ্যাকাউন্ট অ্যান্ড আ $5 মিলিয়ন অ্যাকাউন্ট দ্য সেম ওয়ে। এই চ্যাপ্টার আমাদের শেখায় বিগ মানি ইকুয়ালস বিগ সাইকোলজিক্যাল প্রেশার। ফার্স্ট সাকসেস সবচেয়ে ডেঞ্জারাস। ইগো ট্রেডিংয়ে শত্রু। মানিকে প্রবাবিলিটি হিসেবে দেখতে হবে। কনসিস্টেন্সি ব্রিলিয়েন্সের চেয়ে শক্তিশালী। ওয়ান লাইন উইজডম, দ্য মার্কেট ডাজন্ট নো হাউ মাচ মানি ইউ আর ট্রেডিং অ্যান্ড ইট ডাজন্ট কেয়ার। এখন আমরা আলোচনা করব ওয়ে অব দ্য টার্টল বইটির চ্যাপ্টার 4 থিঙ্ক লাইক আ টার্টল নিয়ে। এই চ্যাপ্টারে কার্টিস ফেইথ সবচেয়ে পরিষ্কারভাবে দেখান একজন টার্টল কিভাবে চিন্তা করে,
এবং কেন এই চিন্তাভাবনাই তাদের অন্য সব ট্রেডারদের থেকে আলাদা করেছিল। এখানে কোনো ইন্ডিকেটর, সেটআপ বা স্ট্র্যাটেজি নেই। এখানে আছে থিঙ্কিং প্রসেস। কার্টিস শুরুতেই বলেন, ট্রেডিংয়ে সফল হতে হলে আপনাকে মার্কেটের মতো ভাবতে হবে না, আপনাকে ভাবতে হবে একজন টার্টলের মতো। প্রেডিকশন নয়, রিয়াকশন। সাধারণ ট্রেডার ভাবে মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে, টপ কোথায়, বটম কোথায়। টার্টল ভাবে রুল ট্রিগার হলো কিনা, সিগন্যাল ভ্যালিড কিনা, রিস্ক অ্যাকসেপ্টেবল কিনা। কার্টিস বলেন, আ টার্টল নেভার প্রিডিক্টস, আ টার্টল রিয়্যাক্টস। মার্কেট ভবিষ্যৎ কেউ জানে না, কিন্তু রিয়াকশন সবাই নিয়ন্ত্রণ করতে পারে। ওপিনিয়ন ফ্রি ট্রেডিং এই চ্যাপ্টারের একটি বড় শিক্ষা। ওপিনিয়ন ইজ পয়জন ইন ট্রেডিং। ওপিনিয়ন ট্রেডারকে বলে, এখানে মার্কেট ঘুরবেই, এটা ওভারবট, এটা টু চিপ। টার্টল সিস্টেম ওপিনিয়ন বাদ দেয়। রুল যদি বলে বাই, বাই। রুল যদি বলে সেল, সেল। মার্কেটের সঙ্গে তর্ক নেই। রুলস আর দেয়ার টু প্রোটেক্ট ইউ। অনেক ট্রেডার মনে করে রুলস তাদের ফ্রিডম কমায়। কার্টিস বলেন, রুলস ট্রেডারকে প্রোটেক্ট করে। রুল ছাড়া ট্রেডার ইমোশনের দাস, ইম্পালস ড্রিভেন, ইনকনসিস্টেন্ট। টার্টল ট্রেডার্স জানত রুল ফলো করাই তাদের এজ। বিং রাইট ইজ ইররেলেভেন্ট। এই চ্যাপ্টারে কার্টিস একটি পেইনফুল ট্রুথ বলেন, ট্রেডিংয়ে রাইট হওয়া গুরুত্বপূর্ণ না, কনসিস্টেন্ট হওয়া গুরুত্বপূর্ণ। টার্টল ট্রেডার্স জানত বেশিরভাগ ট্রেড রং হবে, লস নর্মাল, রাইট হওয়া ইগো ইস্যু। রুল ফলো করাই আসল ভিক্টরি। স্মল লস, বিগ উইন মাইন্ডসেট। টার্টল মাইন্ডসেট মানে লস ছোট, উইন বড়, পেশেন্স বেশি। কার্টিস দেখান একটি বড় ট্রেন্ড 10 থেকে 20টি স্মল লস কম্পেনসেট করে দিতে পারে। কিন্তু এই বিলিফ রাখতে হলে মাইন্ড কাম রাখতে হয়। বোর্ডম ইজ আ ফিচার। এই চ্যাপ্টারের একটি ফেমাস আইডিয়া, ইফ ট্রেডিং ইজ এক্সাইটিং ইউ আর ডুইং ইট রং। টার্টল ট্রেডিং বোরিং ছিল। সেম রুলস, সেম প্রসেস, সেম এক্সিকিউশন। বোর্ডম মানে ইমোশন কন্ট্রোলে আছে। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য লেসন। প্রপ ফার্ম ট্রেডাররা অনেক সময় কনফার্মেশন খোঁজে, ওভার অ্যানালিসিস করে, হেজিটেশনে ট্রেড মিস করে। থিঙ্ক লাইক আ টার্টল মানে রুল বেসড এন্ট্রি, প্রিডিফাইন্ড রিস্ক, নো সেকেন্ড গেসিং। কার্টিস বলেন, ডিসিপ্লিন ক্রিয়েটস কনফিডেন্স, কনফিডেন্স ক্রিয়েটস কনসিস্টেন্সি। চ্যাপ্টার 4 কোর লেসন্স। এই চ্যাপ্টার আমাদের শেখায় প্রেডিকশন ট্রেডিং ডিস্ট্রয় করে, রিয়াকশন ট্রেডিং বিল্ড করে। ওপিনিয়ন এজ নষ্ট করে, রুলস ট্রেডারকে প্রোটেক্ট করে। রাইট হওয়া নয়, কনসিস্টেন্ট হওয়া গুরুত্বপূর্ণ। বোরিং ট্রেডিং ইকুয়ালস প্রফেশনাল ট্রেডিং। ওয়ান লাইন উইজডম, ইউ ডোন্ট নিড টু নো হোয়াট উইল হ্যাপেন নেক্সট, ইউ অনলি নিড টু নো হোয়াট ইউ উইল ডু। এখন আমরা আলোচনা করব ওয়ে অফ দ্য টার্টল বইটির চ্যাপ্টার 5 ট্রেডিং উইথ অ্যান এজ নিয়ে। এই চ্যাপ্টারে কার্টিস ফেইথ ট্রেডিংয়ের সবচেয়ে মিসআন্ডারস্টুড শব্দটির আসল মানে পরিষ্কার করেন, এজ। বেশিরভাগ ট্রেডার মনে করে ভালো ইন্ডিকেটর মানেই এজ, সিক্রেট স্ট্র্যাটেজি মানেই এজ, হাই উইন রেট মানেই এজ। কার্টিস বলেন, এগুলোর কোনোটাই এজ না। এজ মানে লং টার্ম পজিটিভ এক্সপেক্টেন্সি। এজ মানে কি? কার্টিস খুব সহজ ভাষায় এজ ব্যাখ্যা করেন। এজ মানে আপনি জানেন বেশিরভাগ ট্রেড লুজ হবে, তবুও আপনি জানেন ওভারঅল রেজাল্ট পজিটিভ হবে। একটি ট্রেড নয়, 100টা ট্রেড মিলেই এজ প্রমাণ করে। এজ কোনো ম্যাজিক ফর্মুলা না, এজ হল স্ট্যাটিস্টিক্যাল অ্যাডভান্টেজ। উইন রেট দিয়ে এজ বিচার করা ভুল। এই চ্যাপ্টারে কার্টিস একটি বড় ভুল ধারণা ভেঙে দেন। অনেক ট্রেডার ভাবে আমার উইন রেট 70%, আমি ভালো ট্রেডার। কার্টিস বলেন, আ সিস্টেম উইথ 30% উইন রেট ক্যান বি হাইলি প্রফিটেবল। কেন? কারণ লস ছোট, উইন অনেক বড়। টার্টল সিস্টেমে অনেক সময় উইন রেট কম ছিল, কিন্তু বিগ ট্রেন্ড সব লস কাভার করে দিত। এক্সপেক্টেন্সি, এজের হার্ট। কার্টিস এক্সপেক্টেন্সি কনসেপ্টটা খুব পরিষ্কারভাবে বোঝান। এক্সপেক্টেন্সি মানে অ্যাভারেজ উইন, অ্যাভারেজ লস, উইন প্রবাবিলিটি, লস প্রবাবিলিটি। এইসব মিলিয়ে যদি রেজাল্ট পজিটিভ হয়, আপনার এজ আছে। এক্সপেক্টেন্সি না বুঝে ট্রেডিং করা মানে ব্লাইন্ডফোল্ড পরে গাড়ি চালানো। শর্ট টার্ম পেন, লং টার্ম গেইন। এজ কাজ করে লং টার্ম, শর্ট টার্মে
লুজিং স্ট্রিক আসবে, ড্র ডাউন হবে, কনফিডেন্স শেক হবে। কার্টিস বলেন, ইফ ইউ ক্যান্ট টলারেট শর্ট টার্ম পেইন, ইউ উইল নেভার এনজয় লং টার্ম গেইন। এই জায়গাতেই বেশিরভাগ ট্রেডার ফেল করে। ওয়াই ট্রেডার্স অ্যাব্যান্ডন দেয়ার এজ। এই চ্যাপ্টারে কার্টিস ব্যাখ্যা করেন কেন ট্রেডার এজ থাকা সত্ত্বেও ফেল করে। কারণ ইমপেশেন্স, ড্রডাউন, ফিয়ার, সিস্টেম হপিং, কম্প্যারিজন উইথ আদার্স। ট্রেডার ভাবে অন্যজন তো আজ প্রফিট করছে। মার্কেট কম্প্যারিজন রিকোয়ার্ড দেয় না, কনসিস্টেন্সি রিকোয়ার্ড দেয়। টার্টল এজ কেন কাজ করত? টার্টল এজ কাজ করত কারণ রুলস ক্লিয়ার, এক্সিকিউশন মেকানিক্যাল ইমোশন রিমুভড, রিস্ক কন্ট্রোলড। এজ শুধু সিস্টেম না, এজ হল সিস্টেম প্লাস এক্সিকিউশন। প্রপ ফার্ম, ট্রেডারদের জন্য ক্রিটিক্যাল লেসন। প্রপ ফার্ম ট্রেডাররা অনেক সময় ডেইলি রেজাল্ট নিয়ে চিন্তা করে, কনসিস্টেন্সি রুল নিয়ে প্যানিক করে। কার্টিস শেখান, ফোকাস অন এক্সিকিউটিং ইউর এজ, নট অন শর্ট টার্ম প্রফিট। প্রপ ফার্ম পাস করতে এজ নয়, এজ এক্সিকিউট করতে জানতে হয়। চ্যাপ্টার 5, কোর লেসন্স। এই চ্যাপ্টার আমাদের শেখায় এজ মানে লং টার্ম অ্যাডভান্টেজ। উইন রেট এজ না, এক্সপেক্টেন্সি এজের হার্ট। শর্ট টার্ম লস নর্মাল, এজ অ্যাব্যান্ডন করাই ফেলিওর। ডিসিপ্লিন এজ অ্যাক্টিভেট করে। ওয়ান লাইন উইজডম, অ্যান এজ ডাজন্ট গ্যারান্টি প্রফিট টুডে, ইট গ্যারান্টিজ প্রফিট ওভার টাইম। এখন আমরা আলোচনা করব ওয়ে অফ দ্য টার্টল, বইটির চ্যাপ্টার 6, ফলিং অফ দি এজ নিয়ে। এই চ্যাপ্টারটি বাস্তব, কঠিন এবং খুবই দরকারি, কারণ এখানে কার্টিস ফেইথ এমন একটি সময়ের কথা বলেন যে সময়টা প্রতিটি ট্রেডারই একদিন না একদিন ফেস করে, ড্রডাউন, ব্যাড ফেজ এবং সেলফ ডাউট। কার্টিস স্পষ্টভাবে বলেন, এজ থাকা মানেই সবসময় প্রফিট আসবে, এটা ভুল ধারণা। বরং এজ থাকলেও এমন সময় আসবে যখন মনে হবে এই সিস্টেম আর কাজ করছে না। এই মুহূর্তটাই হল ফলিং অফ দি এজ। এজ থাকা সত্ত্বেও কেন খারাপ সময় আসে? কার্টিস প্রথমেই বোঝান, এজ স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট। এটি শর্ট টার্ম গ্যারান্টি দেয় না। প্রবাবিলিটি অনুযায়ী কনজিকিউটিভ লস হতে পারে, লং ড্রডাউন আসতে পারে, উইন অনেক দেরিতে আসতে পারে। ট্রেডার যদি এই রিয়ালিটি না বোঝে তাহলে এজ থাকলেও ফেল করবে। ড্রডাউন সিস্টেম প্রবলেম না, মাইন্ড প্রবলেম। এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ কথা, ড্রডাউন নিজে প্রবলেম না, ড্রডাউনে ট্রেডারের রিয়াকশন প্রবলেম। লসের সময় ট্রেডার সিস্টেম কোয়েশ্চেন করে, রুল বেন্ড করে, নিউ সিস্টেম খোঁজে। কার্টিস বলেন, মোস্ট ট্রেডার্স ফেল নট বিকজ অফ ড্রডাউন বাট বিকজ অফ হাউ দে রিয়্যাক্ট টু ইট। ইমোশনাল স্পাইরাল কিভাবে শুরু হয়? কার্টিস এখানে ইমোশনাল স্পাইরাল ব্যাখ্যা করেন স্টেপ বাই স্টেপ। লস, সেলফ ডাউট, হেজিটেশন, মিসড ট্রেড, রিগ্রেট, রিভেঞ্জ ট্রেডিং। এই স্পাইরাল শুরু হলে এজ ইররেলেভেন্ট হয়ে যায়। টার্টল ট্রেনিং, ড্রডাউন অ্যাকসেপ্টেন্স। টার্টল ট্রেডার্সদের শেখানো হয়েছিল ড্রডাউন নর্মাল। তাদের বলা হয়েছিল ওয়ার্স্ট কেস সিনারিও কল্পনা করতে, ম্যাক্সিমাম ড্রডাউন মেনটেনিং অ্যাকসেপ্ট করতে, ক্যাপিটাল প্রিজার্ভ করতে। অ্যাকসেপ্টেন্স ফিয়ার কমায়, ফিয়ার কমলে এক্সিকিউশন ইমপ্রুভ হয়। ওয়াই ট্রেডার্স কুইট রাইট বিফোর দ্য উইন। কার্টিস একটি পেইনফুল ট্রুথ বলেন, অনেক ট্রেডার ঠিক তখনই সিস্টেম ছেড়ে দেয় যখন বড় উইন আসার কথা, কারণ পেইন থ্রেশহোল্ড পার হয়ে যায়, পেশেন্স শেষ হয়ে যায়। এজ কাজ করে লেট, কিন্তু ট্রেডার কুইট করে আর্লি। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য এই চ্যাপ্টার ক্রিটিক্যাল, কারণ প্রপ ফার্ম রুলস, লিমিটেড ড্রডাউন, ডেইলি লস লিমিট। ড্রডাউনে যদি ট্রেডার প্যানিক করে, লট বাড়ায়, রিভেঞ্জ নেয়, অ্যাকাউন্ট এন্ড। কার্টিস শেখান, সার্ভাইভ দ্য ড্রডাউন অ্যান্ড দি এজ উইল ডু দ্য রেস্ট। এই চ্যাপ্টার আমাদের শেখায় এজ শর্ট টার্ম গ্যারেন্টি না, ড্রডাউন নর্মাল। রিয়াকশন ফেলিওর তৈরি করে, অ্যাকসেপ্টেন্স ডিসিপ্লিন বাড়ায়, কুইটিং আর্লি ডিস্ট্রয়েজ এজ। সার্ভাইভাল ফার্স্ট, প্রফিট লেটার। ওয়ান লাইন উইজডম, এভরি ট্রেডার ফলস অফ দি এজ, উইনার্স ক্লাইম ব্যাক অন। এখন আমরা আলোচনা করব
Way of the Turtle বইটির চ্যাপ্টার 7 By What Measure নিয়ে। এই চ্যাপ্টারে কার্টিস ফেইথ একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। একজন ট্রেডার নিজের পারফরম্যান্স কিভাবে মাপবে? বেশিরভাগ ট্রেডার পারফরম্যান্স মাপে আজ কত প্রফিট হলো এই সপ্তাহে, কত লস হলো, অ্যাকাউন্ট কতটা আপ বা ডাউন। কার্টিস বলেন এই মাপগুলো ভুল। ভুল মাপ ব্যবহার করলে ভুল ডিসিশন নেওয়াই স্বাভাবিক। প্রফিট দিয়ে পারফরম্যান্স মাপা কেন ভুল? কার্টিস খুব পরিষ্কারভাবে দেখান প্রফিট একটি আউটকাম, পারফরম্যান্স একটি প্রসেস। একটি ভালো ট্রেড লস হতে পারে, একটি খারাপ ট্রেড প্রফিট হতে পারে। যদি ট্রেডার শুধু প্রফিট দেখে, ব্যাড হ্যাবিট রিওয়ার্ড পায়, গুড হ্যাবিট পানিশ হয়, এটা লং টার্মে ট্রেডারকে ডিস্ট্রয় করে। রাইট ম্যাট্রিক, আর মাল্টিপল। কার্টিস ইন্ট্রোডিউস করেন একটি পাওয়ারফুল কনসেপ্ট, আর মাল্টিপল। আর মানে একটি ট্রেডে আপনি কত রিস্ক নিয়েছেন। উদাহরণ, 1 আর সমান আপনি যতটা রিস্ক করেছিলেন প্লাস 2 আর সমান রিস্কের দ্বিগুণ প্রফিট মাইনাস 1 আর সমান ফুল রিস্ক লস। আর মাল্টিপল দিয়ে ট্রেড মাপলে অ্যাকাউন্ট সাইজ ইররেলেভেন্ট, ইমোশন কমে, কনসিস্টেন্সি বোঝা যায়। এক্সপেক্টেন্সি রিভিজিটেড। এই চ্যাপ্টারে কার্টিস এক্সপেক্টেন্সি আবার আলোচনা করেন, কিন্তু এবার মেজারমেন্ট হিসেবে। এক্সপেক্টেন্সি মানে একটি ট্রেডে অ্যাভারেজ কত আর আপনি আর্ন করছেন। যদি এক্সপেক্টেন্সি পজিটিভ হয়, আপনি উইনিং ট্রেডার, প্রফিট এখন আসুক বা পরে। ওয়াই শর্ট টার্ম মেট্রিক্স আর ডেঞ্জারাস। কার্টিস সতর্ক করেন ডেইলি প্রফিট, উইকলি প্রফিট, এই ম্যাট্রিক্স ট্রেডারকে প্রেশার দেয়। প্রেশার থেকে আসে ওভার ট্রেডিং, রুল ব্রেক, রিভেঞ্জ ট্রেডিং। কার্টিস বলেন দ্য মার্কেট ডাজন্ট পে ইউ ডেইলি, ইট পেজ ইউ ওভার টাইম। কনসিস্টেন্সি ভার্সেস ভলাটিলিটি। এই চ্যাপ্টারে কার্টিস কনসিস্টেন্সি ধারণা ব্যাখ্যা করেন। কনসিস্টেন্সি মানে সেম প্রসেস, সেম রিস্ক, সেম বিহেভিয়ার। অ্যাকাউন্ট ভলাটিলিটি হাই হলে ট্রেডার ইমোশনালি আনস্টেবল হয়। আর বেসড মেজারমেন্ট ভলাটিলিটি কমায়। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য গোল্ডেন চ্যাপ্টার। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য এই চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রপ ফার্ম রুলস, কনসিস্টেন্সি রিকোয়ারমেন্ট, ম্যাক্স ড্রডাউন, ডেইলি লস, লিমিট। যদি ট্রেডার পারফরম্যান্স মাপে আর মাল্টিপল এবং এক্সপেক্টেন্সি দিয়ে, তাহলে রুল ফলো সহজ হয়। কার্টিস মাইন্ডসেট, ডোন্ট ট্রেড টু মেক মানি, ট্রেড টু এক্সিকিউট ওয়েল। এই চ্যাপ্টার আমাদের শেখায় প্রফিট পারফরম্যান্স মেট্রিক না, প্রসেস আউটকাম। আর মাল্টিপল অবজেক্টিভ মেজারমেন্ট, এক্সপেক্টেন্সি লং টার্ম ট্রুথ। শর্ট টার্ম ফোকাস ডিস্ট্রয়েজ ডিসিপ্লিন, কনসিস্টেন্সি measurable skill. One line wisdom. What you measure determines how you trade. এখন আমরা আলোচনা করব ওয়ে অফ দ্য টার্টল বইটির চ্যাপ্টার 8 রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট নিয়ে। এই চ্যাপ্টারটি পুরো বইয়ের সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশগুলোর একটি। কার্টিস ফেইথ এখানে খুব পরিষ্কারভাবে বলেন ট্রেডিংয়ে আপনি কি ট্রেড করছেন তার চেয়ে আপনি কতটা রিস্ক নিচ্ছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ। অনেক ট্রেডার বছরের পর বছর এন্ট্রি সেটআপ বদলায়, ইন্ডিকেটর বদলায়, টাইম ফ্রেম বদলায়, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট বদলায় না বা শেখেই না। এই চ্যাপ্টার সেই ভুল ভাঙে। মানি ম্যানেজমেন্ট আসলে কি? মানি ম্যানেজমেন্ট মানে কতটা ক্যাপিটাল রিস্ক করবেন একটি ট্রেড অ্যাকাউন্টে, কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে, কনসিকিউটিভ লস হলে কি হবে। কার্টিস বলেন আ গুড ট্রেডার প্ল্যানস ফর বিইং রং। যে ট্রেডার লস প্ল্যান করে না সে ট্রেডার নয়, সে গ্যাম্বলার। ফিক্সড ফ্র্যাকশনাল রিস্ক, টার্টল ফাউন্ডেশন। টার্টল ট্রেডার্সদের শেখানো হয়েছিল ফিক্সড ফ্র্যাকশনাল রিস্ক, মানে প্রতিটি ট্রেডে সেম পার্সেন্টেজ রিস্ক। অ্যাকাউন্ট বড় হলে পজিশন বড়, অ্যাকাউন্ট ছোট হলে পজিশন ছোট। এই অ্যাপ্রোচ অ্যাকাউন্ট ন্যাচারালি প্রোটেক্ট করে, ড্রাউডাউন স্মুথ করে, ইমোশন রিডিউসে করে। রিস্ক ফিক্সড থাকলে ডিসিশন সহজ হয়। পজিশন সাইজিং, দ্য সাইলেন্ট পাওয়ার। কার্টিস আবার জোর দেন পজিশন সাইজিং হল ট্রেডিংয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এন্ট্রি 10% ভুল হলেও পজিশন সাইজিং ঠিক থাকলে ট্রেডার সার্ভাইভ করে, কিন্তু পজিশন সাইজিং ভুল হলে গুড এন্ট্রি ওয়ার্থলেস, গ্রেট সিস্টেম ফেল।
পজিশন সাইজিং ডিটারমিন করে একটা লস ট্রেডারকে কতটা হার্ট করবে। ভলাটিলিটি বেসড রিস্ক। টার্টল সিস্টেমে রিস্ক শুধু প্রাইস দেখে নেওয়া হতো না, ভলাটিলিটিও বিবেচনা করা হতো। ভলাটিলিটি বেশি হলে পজিশন ছোট, ভলাটিলিটি কম হলে পজিশন বড়। এই অ্যাপ্রোচ মার্কেটের রিয়ালিটি রেসপেক্ট করে। কার্টিস বলেন, দ্য মার্কেট টেলস ইউ হাউ মাচ রিস্ক ইট ডিজার্ভস। অ্যাডিং টু উইনার্স নট লুজার্স। এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ টার্টল রুল আছে। নেভার অ্যাড টু লুজার্স, অ্যাড অনলি টু উইনার্স। অ্যাভারেজ ডাউন ট্রেডারকে ডিস্ট্রয় করে, পিরামিড আপ ট্রেন্ড ফলো করে। টার্টল ট্রেডার্সরা প্রফিট হলে পজিশন অ্যাড করত, লস হলে কাট করত। এটি সাইকোলজিক্যালি কঠিন কিন্তু ম্যাথমেটিক্যালি পাওয়ারফুল। রিস্ক কন্ট্রোল ইকুয়ালস ইমোশনাল কন্ট্রোল। কার্টিস দেখান, রিস্ক কন্ট্রোল থাকলে ইমোশন অটোমেটিক্যালি কন্ট্রোল হয়। ট্রেডার জানে ওয়ার্স্ট কেস লস কত অ্যাকাউন্ট সার্ভাইভ করবে, একটি ট্রেড কিছুই না। এই কনফিডেন্স এক্সিকিউশন ইমপ্রুভ করে। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য এই চ্যাপ্টার সার্ভাইভাল গাইড, কারণ প্রপ ফার্ম রুলস স্ট্রিক্ট, ম্যাক্স লস, ডেইলি লস লিমিট, কনসিস্টেন্সি রুল। রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকলে রুল ব্রেক কমে, প্যানিক কমে, পে আউট পসিবল হয়। কার্টিস মাইন্ডসেট রিস্ক ফার্স্ট, প্রফিট লেটার। চ্যাপ্টার 8 কোর লেসন্স। এই চ্যাপ্টার আমাদের শেখায় মানি ম্যানেজমেন্ট সিস্টেমের চেয়ে গুরুত্বপূর্ণ ফিক্সড রিস্ক, স্টেবিলিটি আনে। পজিশন সাইজিং সার্ভাইভাল নিশ্চিত করে। ভলাটিলিটি রেসপেক্ট করা দরকার। লুজার অ্যাড ডিজাস্টার। রিস্ক কন্ট্রোল ইমোশন কন্ট্রোল করে। ওয়ান লাইন উইজডম, ইফ ইউ কন্ট্রোল রিস্ক দ্য প্রফিটস উইল টেক কেয়ার অফ দেমসেলভস। এখন আমরা আলোচনা করব ওয়ে অফ দ্য টার্টল বইটির চ্যাপ্টার 9 টার্টল স্টাইল বিল্ডিং ব্লকস নিয়ে। এই চ্যাপ্টারে কার্টিস ফেইথ দেখানো একটি সাকসেসফুল ট্রেডিং সিস্টেম আসলে কিভাবে গঠিত হয়। এখানে কোনো সিক্রেট ইন্ডিকেটর নেই, এখানে আছে সিম্পল বাট পাওয়ারফুল বিল্ডিং ব্লকস। কার্টিস খুব পরিষ্কার করে বলেন, ভালো সিস্টেম জটিল না, বরং পরিষ্কার এবং রিপিটেবল। ট্রেডিং সিস্টেম মানে কি? অনেক ট্রেডার ভাবে সিস্টেম মানে ইন্ডিকেটর সিস্টেম মানে সেট আপ। কার্টিস বলেন, সিস্টেম মানে রুলসের একটি সম্পূর্ণ কাঠামো, যেখানে আছে এন্ট্রি রুলস, এক্সিট রুলস, পজিশন সাইজিং, রিস্ক কন্ট্রোল, অ্যাড অন রুলস। একটা রুল বাদ পড়লে সিস্টেম অসম্পূর্ণ। বিল্ডিং ব্লক 1 ট্রেন্ড। টার্টল সিস্টেমের প্রথম ফাউন্ডেশন হল ট্রেন্ড। কার্টিস দেখান, মার্কেট বেশিরভাগ সময় সাইডওয়েজ, কিন্তু প্রফিট আসে ট্রেন্ড থেকে। ট্রেন্ড ফলো করা মানে আর্লি প্রিডিক্ট না করা, কনফার্মড মুভমেন্ট ধরার চেষ্টা করা। টার্টল ট্রেডার্স ট্রেন্ডের বিপক্ষে ফাইট করত না। বিল্ডিং ব্লক 2 ব্রেকআউট। টার্টল সিস্টেম ব্রেকআউট বেসড ছিল। ব্রেকআউট মানে মার্কেট যখন প্রিভিয়াস রেঞ্জ ছাড়িয়ে যায় তখন ইমব্যালেন্স তৈরি হয়। কার্টিস বলেন, ব্রেকআউট ক্যাপচার্স ইমোশন নট লজিক। ব্রেকআউটের সময় ফিয়ার, গ্রিড, প্যানিক এই ইমোশনগুলোই বড় মুভ তৈরি করে। বিল্ডিং ব্লক 3 ভলাটিলিটি। ভলাটিলিটি হল মার্কেটের ব্রিদিং। কার্টিস দেখান, ভলাটিলিটি বাড়লে রিস্ক বাড়ে, ভলাটিলিটি কমলে রিস্ক কমে। টার্টল সিস্টেম ভলাটিলিটি মেজার ব্যবহার করত, স্টপ প্লেসমেন্ট, পজিশন সাইজিং, অ্যাড অন ডিস্টেন্স। মার্কেট যতটা অ্যালাউ করে রিস্ক ততটাই নেটাই নেওয়া হতো। বিল্ডিং ব্লক 4 স্টপ লস। কার্টিস এখানে স্টপ লসকে ডিফাইন করেন। স্টপ লস ইজ নট প্রোটেকশন, স্টপ লস ইজ আ ডিসিশন। স্টপ লস মানে ট্রেড আইডিয়া ইনভ্যালিড, ওপিনিয়ন রং। টার্টল স্টপ লস ফিক্সড ছিল, ইমোশন বেসড না। স্টপ মুভ করা মানে সেলফ ডিসেপশন। বিল্ডিং ব্লক 5 অ্যাড অনস পিরামিডিং। এই চ্যাপ্টারে পিরামিডিং নিয়ে পরিষ্কার আলোচনা আছে। টার্টল রুল, অ্যাড অনলি ওয়েন ট্রেড গোজ ইন ইয়োর ফেভার, নেভার অ্যাড টু লুজার্স। কার্টিস বলেন, বিগ মানি ইজ মেড বাই অ্যাডিং টু উইনার্স। এই বিল্ডিং ব্লক বিগ ট্রেন্ড ক্যাপচার করতে সাহায্য করে। বিল্ডিং ব্লক 6 এক্সিট রুলস। এক্সিট শুধু স্টপ লস না, টার্টল সিস্টেমে ছিল ট্রেইলিং এক্সিট, ট্রেন্ড এন্ড এক্সিট, ভলাটিলিটি বেসড এক্সিট। কার্টিস বলেন,
Entry is optional. Exit is mandatory. Exit discipline ছাড়া profit possible না. Why these blocks work together? এই চ্যাপ্টারের মূল মেসেজ, একটা ব্লক একা কাজ করে না। ট্রেন্ড প্লাস ব্রেকআউট প্লাস ভলাটিলিটি প্লাস রিস্ক প্লাস এক্সিট সব একসাথে কাজ করে। ট্রেডার যদি শুধু এন্ট্রি নেয়, সিস্টেম ফেল করবে। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য লেসন। প্রপ ফার্ম ট্রেডাররা অনেক সময় শুধু সেটআপ দেখে রিস্ক ইগনোর করে। এই চ্যাপ্টার শেখায় সিস্টেম মানে পুরো প্রসেস। প্রপ ফার্ম পাস করতে সিস্টেম থিঙ্কিং দরকার, সিস্টেম থিঙ্কিং না। চ্যাপ্টার 9 কোর লেসন্স। এই চ্যাপ্টার আমাদের শেখায় সিস্টেম মানে রুলসের কাঠামো। ট্রেন্ড প্রফিট দেয়, ব্রেকআউট ইমোশন ক্যাপচার করে, ভলাটিলিটি রিস্ক ঠিক করে, স্টপ লস ডিসিশন, অ্যাড অন উইনার গ্রো করে, এক্সিট ডিসিপ্লিন প্রফিট লক করে। ওয়ান লাইন উইজডম। A trading system is not a signal, it is a process. এখন আমরা আলোচনা করব ওয়ে অফ দ্য টার্টল বইটির চ্যাপ্টার 10 টার্টল স্টাইল ট্রেডিং স্টেপ বাই স্টেপ নিয়ে। এই চ্যাপ্টারে কার্টিস ফেইথ পুরো টার্টল ট্রেডিংকে একটি কমপ্লিট ওয়ার্কফ্লো হিসাবে দেখান। আগের চ্যাপ্টারগুলোতে আমরা বিল্ডিং ব্লকস দেখেছি, এখন কার্টিস দেখান এই ব্লকসগুলো বাস্তবে কিভাবে একসাথে কাজ করে। এই চ্যাপ্টারের মূল কথা হল সাকসেসফুল ট্রেডিং মানে আইসোলেটেড ডিসিশন না, বরং স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন অফ আ প্রিডিফাইন্ড প্ল্যান। স্টেপ 1 মার্কেট সিলেকশন অ্যান্ড প্রিপারেশন। টার্টল ট্রেডার্স প্রথমে মার্কেট সিলেক্ট করত। সব মার্কেট ট্রেড করার চেষ্টা করত না, কারণ সব মার্কেট সব সময় ট্রেন্ড দেয় না। কিছু মার্কেট খুব নয়সি, কিছু মার্কেট রিক রিওয়ার্ড খারাপ। কার্টিস বলেন প্রফেশনাল ট্রেডাররা তাদের ব্যাটল চয়েস করে। মার্কেট সিলেকশন মানে ভলিউল্যাটিলিটি অ্যাসেপ্টেবল, লিকুইডিটি এনাফ, হিস্টোরিক্যাল বিহেভিয়ার আন্ডারস্ট্যান্ড। প্রিপারেশন ছাড়া ট্রেড নেওয়া টার্টল মাইন্ডসেটে অ্যালড না। স্টেপ 2 এন্ট্রি সিগন্যাল নো, গেসিং। এন্ট্রি টার্টল সিস্টেমে ওপিনিয়ন বেসড ছিল না। এন্ট্রি আসত রুল বেসড সিগন্যাল থেকে, যেমন ব্রেকআউট কনফার্মড, ভলাটিলিটি থ্রেশহোল্ড মেট, রিস্ক অ্যাকসেপ্টেবল। কার্টিস জোর দিয়ে বলেন এন্ট্রি ইজ মেকানিক্যাল, নট ইমোশনাল। ট্রেডার যদি এন্ট্রির সময় ভাবতে থাকে এবার কি কাজ করবে, তাহলে সিস্টেম অলরেডি ব্রোকেন। স্টেপ 3 পজিশন সাইজিং বিফোর এন্ট্রি। টার্টল ট্রেডার্স কখনো এন্ট্রি আগে পজিশন সাইজ ঠিক করত না। প্রথমে ঠিক করা হতো স্টপ ডিস্টেন্স, ভলাটিলিটি ফিক্সড, রিস্ক পার ট্রেড, তারপর পজিশন সাইজ ক্যালকুলেট করা হতো। কার্টিস বলেন ইউ শুড নো হাউ মাচ ইউ ক্যান লুজ বিফোর ইউ এন্টার আ ট্রেড। স্টেপ 4 ইনিশিয়াল স্টপ লস। ইনিশিয়াল স্টপ টার্টল সিস্টেমের ব্যাকবোন। স্টপ লস মানে ট্রেড থিসিস ইনভ্যালিড, মার্কেট রং প্রুভ করেছে। স্টপ লস মুভ করা মানে ইগো ডিফেন্ড করা। কার্টিস বলেন হোপ ইজ নট আ ট্রেডিং স্ট্র্যাটেজি। স্টেপ 5 ট্রেড ম্যানেজমেন্ট, লেটিং উইনার্স রান। ট্রেড ওপেন হওয়ার পর টার্টল ট্রেডার্সরা ট্রেডটা বেবিসিট করত না। তারা চার্টে গ্লুড থাকত না, টিক বাই টিক রিয়্যাক্ট করত না, রুলস ডিসাইড করত। অ্যাড অন কখন ট্রেল, কখন এক্সিট কখন। কার্টিস বলেন ওয়ান্স ইন আ ট্রেড your job is not to think, but to follow rules. Step 6 adding to winners, pyramiding. এই স্টেপটাই টার্টল ট্রেডার্সদের বিগ মানি মেকার। রুল ছিল ট্রেড প্রফিটে গেলে অ্যাড ভলাটিলিটি, অ্যালাউ করলে অ্যাড রিস্ক, স্টিল কন্ট্রোলড থাকলে অ্যাড, নেভার অ্যাড টু লুজার্স, ডাবল ডাউন। কার্টিস বলেন স্মল উইন্স পে দ্য বিলস, বিগ উইন্স বিল্ড ওয়েলথ। স্টেপ 7 এক্সিট স্ট্র্যাটেজি, নো রিগ্রেট। এক্সিট টার্টল সিস্টেমে ইমোশনাল ছিল না। এক্সিট হতো ট্রেলিং স্টপ হিট হলে ট্রেন্ড এন্ড সিগনালে, ভলাটিলিটি চেঞ্জ হলে। কার্টিস বলেন ইউ উইল নেভার এক্সিট অ্যাট দ্য টপ, অ্যান্ড দ্যাটস ওকে। রিগ্রেট ফ্রি এক্সিট পসিবল যদি রুল বেসড হয়। স্টেপ 8 পোস্ট ট্রেড রিভিউ, প্রসেস ফোকাস। ট্রেড শেষ হওয়ার পর টার্টল ট্রেডার্সরা জিজ্ঞেস করত না কত প্রফিট হলো, তারা জিজ্ঞেস করত রুলস ফলো করেছি কিনা, এক্সিকিউশন ক্লিন ছিল কিনা, ডিসিপ্লিন মেনটেন হয়েছে কিনা, প্রফিট কিনা, প্রফিট বোনাস, প্রসেস প্রায়োরিটি। ওয়াই দিস স্টেপ বাই স্টেপ প্রসেস ওয়ার্কস? এই প্রসেস কাজ করে কারণ ইমোশন রিমুভ হয়, ডিসিশন ফ্যাটিগ কমে, কনসিস্টেন্সি আসে।
কার্টিস বলেন, ফ্রিডম ইন ট্রেডিং কামস ফ্রম স্ট্রাকচার। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য ক্রিটিক্যাল টেকঅ্যাওয়ে। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য এই চ্যাপ্টার খুব প্র্যাকটিক্যাল। প্রপ ফার্মে ফেল হয় কারণ এন্ট্রি ইম্পালস বেসড, রিস্ক আনক্লিয়ার, এক্সিট ইমোশনাল। টার্টল স্টাইল স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করলে রুল ব্রেক কমে, ড্রডাউন কন্ট্রোল হয়, পে আউট চান্স বাড়ে। চ্যাপ্টার 10 কোর লেসন্স। এই চ্যাপ্টার আমাদের শেখায় ট্রেডিং হল প্রসেস, নট প্রিডিকশন। এন্ট্রি মেকানিক্যাল হতে হবে, রিস্ক আগে, প্রফিট পরে, স্টপ লস ইগো কিলার, উইনার্স রান করতে দিতে হয়, এক্সিট রিগ্রেট ফ্রি হতে পারে, রিভিউ প্রসেস বেসড হতে হবে। ওয়ান লাইন উইজডম, ইফ ইউ নো হোয়াট টু ডু বিফোর ইউ ট্রেড, ট্রেডিং বিকামস ইজি। এখন আমরা আলোচনা করব ওয়ে অফ দ্য টার্টল বইটির চ্যাপ্টার 11 লাইজ, ড্যাম লাইজ অ্যান্ড ব্যাক টেস্টস নিয়ে। এই চ্যাপ্টারে কার্টিস ফেইথ এমন একটি বিষয়ের ওপর আলো ফেলেন যেটা অনেক ট্রেডারকে ফলস কনফিডেন্স দেয়, ব্যাক টেস্টিং। অনেক ট্রেডার ভাবে আমার সিস্টেম ব্যাক টেস্টে প্রফিটেবল, তাই রিয়েল মার্কেটেও কাজ করবে। কার্টিস বলেন এটা অনেক সময় ডেঞ্জারাস ইলুশন। ব্যাক টেস্ট নিজে সমস্যা না, ভুল ব্যাক টেস্ট সমস্যা। কার্টিস প্রথমেই পরিষ্কার করেন ব্যাক টেস্ট খারাপ জিনিস না, কিন্তু ভুলভাবে করা ব্যাক টেস্ট, ভুলভাবে ইন্টারপ্রেট করার রেজাল্ট, এই দুইটা ট্রেডারকে ধ্বংস করে। ব্যাক টেস্ট ভবিষ্যৎ প্রেডিক্ট করে না, ব্যাক টেস্ট শুধু পাস্ট এক্সপ্লেইন করে। কার্ভ ফিটিং সবচেয়ে বড় মিথ্যা। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট কার্ভ ফিটিং। কার্ভ ফিটিং মানে সিস্টেমকে পাস্ট ডেটার সাথে বেশি মানিয়ে নেওয়া, প্যারামিটার টুইক করা যতক্ষণ না রেজাল্ট সুন্দর হয়, দথয় রেজাল্ট হয় পাস্ট পারফেক্ট ফিউচার ডিজাস্টার। কার্টিস বলেন, দ্য মোর পারফেক্ট আ ব্যাক টেস্ট লুকস, দ্য মোর সাসপিশিয়াস ইউ শুড বি। টু মেনি রুলস ইকুয়ালস টু উইক সিস্টেম। এই চ্যাপ্টারে কার্টিস দেখান যত বেশি রুল, সিস্টেম তত ফ্র্যাজাইল। কমপ্লেক্স সিস্টেম ওভার অপটিমাইজড, মার্কেট চেঞ্জে ভেঙে পড়ে। সিম্পল সিস্টেম ইমপারফেক্ট বাট রোবাস্ট। টার্টল সিস্টেম ইন্টেনশনালি সিম্পল ছিল। হোয়াই ট্রেডার্স ফল ফর ব্যাক টেস্ট লাইজ। কার্টিস সাইকোলজি দিয়ে এক্সপ্লেইন করেন মানুষ সার্টেনিটি খোঁজে। ব্যাক টেস্ট সুন্দর হলে কনফিডেন্স আসে, ফিয়ার কমে, কিন্তু এটা ফলস সিকিউরিটি। মার্কেট ফিউচারে পাস্টের মতো বিহেভ করবে এমন কোনো গ্যারেন্টি নেই। রোবাস্টনেস ওভার প্রফিটেবিলিটি। কার্টিস বলেন প্রফিটেবিলিটি সেকেন্ড, রোবাস্টনেস ফার্স্ট। রোবাস্ট সিস্টেম ডিফারেন্ট মার্কেটে কাজ করে, প্যারামিটার চেঞ্জ সহ্য করে, নয়েজি ডেটা সার্ভাইভ করে। ব্যাক টেস্ট যদি খুব সেন্সিটিভ হয়, সামান্য চেঞ্জে ফেইল করে, তাহলে সিস্টেম উইক। আউট অফ স্যাম্পল টেস্টিং। এই চ্যাপ্টারে কার্টিস প্র্যাকটিক্যাল সলিউশন দেন আউট অফ স্যাম্পল টেস্টিং, মানে সিস্টেম এক ডেটাতে ডেভেলপ, অন্য ডেটাতে টেস্ট, এতে কার্ভ ফিটিং ধরা পড়ে। টার্টল ফিলসফি অন ব্যাক টেস্টিং। টার্টল ট্রেডার্স ব্যাক টেস্ট করত, কিন্তু ব্যাক টেস্টের স্লেভ ছিল না। কার্টিস মাইন্ডসেট, ব্যাক টেস্টস ইনফর্ম, দে ডু নট ডিসাইড। ফাইনাল ডিসিশন আসত লজিক, রোবাস্টনেস, সাইকোলজি, ফিট। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য ইম্পর্ট্যান্ট ওয়ার্নিং। প্রপ ফার্ম ট্রেডাররা অনেক সময় ফ্যান্সি ইএ, ওভার অপটিমাইজড ইন্ডিকেটর ব্যবহার করে ফেইল করে। কার্টিস শেখান সিম্পল রোবাস্ট সিস্টেমস সার্ভাইভ প্রেশার, প্রপ ফার্ম রুলস আন্ডার স্ট্রেস, ফ্র্যাজাইল সিস্টেম ভেঙে পড়ে। চ্যাপ্টার 11 কোর লেসন্স। এই চ্যাপ্টার আমাদের শেখায় ব্যাক টেস্ট ফিউচার গ্যারেন্টি না, কার্ভ ফিটিং সবচেয়ে বড় শত্রু, সিম্পল সিস্টেম রোবাস্ট, পারফেক্ট রেজাল্ট সাসপিশিয়াস, robustness, profitability. Backtest guide, not God. One-line wisdom. If your system only works in the past, it doesn't work at all. এখন আমরা আলোচনা করব ওয়ে অফ দ্য টার্টল বইটির চ্যাপ্টার 12 অন সলিড গ্রাউন্ড নিয়ে। এই চ্যাপ্টারে কার্টিস ফেইথ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন। কিভাবে একটি ট্রেডিং সিস্টেম সলিড হয়, মানে যেটা শুধু আজ কাজ করে না, বরং মার্কেট পরিবর্তন হলেও টিকে থাকে। অনেক ট্রেডার এমন সিস্টেম খোঁজে যেটা এখন প্রফিট দিচ্ছে। কার্টিস শেখান ভালো সিস্টেম হলো যেটা খারাপ সময়েও সার্ভাইভ করতে পারে। সলিড গ্রাউন্ড বলতে কার্টিস কি বোঝান? সলিড গ্রাউন্ড মানে ইমোশনাল স্টেবিলিটি, স্ট্যাটিস্টিক্যাল স্টেবিলিটি, স্ট্রাকচারাল স্টেবিলিটি। একটি সিস্টেম তখনই সলিড যখন ট্রেডার সেটার ওপর দাঁড়িয়ে ভয় ছাড়াই এক্সিকিউট করতে পারে। কার্টিস বলেন
Confidence comes from knowing your system won't collapse under pressure. Robustness, the core idea. এই চ্যাপ্টারের মূল শব্দ রোবাস্টনেস। রোবাস্ট সিস্টেম মানে প্যারামিটার চেঞ্জ হলেও কাজ করে, মার্কেট রেজিম বদলালেও সার্ভাইভ করে, ভলাটিলিটি বাড়লে বা কমলেও ভেঙে পড়ে না। ফ্রেজাইল সিস্টেম, পারফেক্ট ব্যাকটেস্ট, রিয়েল মার্কেট ফেলিওর। কার্টিস বলেন, রোবাস্ট সিস্টেমস লুক ইমপারফেক্ট অন পেপার বাট স্ট্রং ইন রিয়ালিটি। ওভার অপটিমাইজেশন কেন বিপজ্জনক? এই চ্যাপ্টার আগের চ্যাপ্টারের ধারণা ডিপেন্ড করে। ওভার অপটিমাইজড সিস্টেম ভেরি স্পেসিফিক কন্ডিশনে কাজ করে, ফ্লেক্সিবিলিটি নেই, মার্কেট পরিবর্তন হলে সিস্টেম ইনভ্যালিড। কার্টিস দেখান, যে সিস্টেম সামান্য চেঞ্জে ভেঙে পড়ে সে সিস্টেম নয়, সে ইলিউশন। মার্জিন অফ সেফটি। কার্টিস এখানে মার্জিন অফ সেফটি ধারণা ইন্ট্রোডিউস করেন। মার্জিন অফ সেফটি মানে কনজারভেটিভ রিস্ক, এক্সট্রা বাফার, ওয়ার্স্ট কেস প্ল্যানিং। ট্রেডার যদি মার্জিন অফ সেফটি ছাড়া ট্রেড করে, একটা সারপ্রাইজ মুভি অ্যাকাউন্ট শেষ করতে পারে। টার্টল সিস্টেম কনজারভেটিভ ছিল, কিন্তু ডিউরেবল। সাইকোলজিক্যাল ফিট ম্যাটার্স। এই চ্যাপ্টারে কার্টিস বলেন, সব সিস্টেম সবার জন্য না। রোবাস্ট সিস্টেম মানে ট্রেডার সাইকোলজিক্যালি কমফোর্টেবল, এক্সিকিউশন পসিবল। যে সিস্টেম ট্রেডার ফলো করতে পারে না, সে সিস্টেম রোবাস্ট নয়, ইভেন ইফ প্রফিটেবল। স্ট্রেস টেস্টিংয়ে সিস্টেম কার্টিস সাজেশন করেন সিস্টেমকে স্ট্রেস টেস্ট করতে। স্ট্রেস টেস্ট মানে ডাউন সিনিয়রও ইম্যাজিন করা, কনসেকটিভ লস ভিজুয়ালাইজ করা, ওয়ার্স্ট কেস মেন্টালি অ্যাসেপ্ট করা, অ্যাসেপ্টেন্স ডিসিপ্লিন তৈরি করে। টার্টল সিস্টেম কেন সোল্ড ছিল? টার্টল সিস্টেম সোল্ড ছিল কারণ সিম্পল রুলস, কনজারভেটিভ রিস্ক, ট্রেন্ড বেসড লজিক, সাইকোলজিক্যাল অ্যাকসেপ্টেন্স। এই কম্বিনেশন মার্কেট চেঞ্জ সহ্য করতে পারত। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য এই চ্যাপ্টার সার্ভাইভাল লেসন। প্রপ ফার্ম এনভায়রনমেন্ট, প্রেশার হাই, লো। ফ্র্যাজাইল সিস্টেম ফেল করে, সলিড সিস্টেম সার্ভাইভ করে। Curtis mindset. Build systems you can stand on, not systems you admire. Chapter 12. Core Lessons. এই চ্যাপ্টার আমাদের শেখায় সলিড সিস্টেম সার্ভাইভ করে, রোবাস্টনেস পারফেকশন, ওভার অপটিমাইজেশন ডেঞ্জার, মার্জিন অফ সেফটি দরকার, সাইকোলজিক্যাল ফিট ইসেনশিয়াল, স্ট্রেস টেস্টেড সিস্টেম উইন্স। One-line wisdom. A system that survives bad times will profit in good times. এখন আমরা আলোচনা করব ওয়ে অফ দ্য টার্টল বইটি চ্যাপ্টার 13, বুলেট প্রুফ সিস্টেমস নিয়ে। এই চ্যাপ্টারে কার্টিস ফেইথ সিস্টেম ডিজাইনকে আরেক ধাপ ওপরে নিয়ে যান। আগের চ্যাপ্টারে আমরা শিখেছি রোবাস্ট সিস্টেম কি। এখন কার্টিস দেখান কিভাবে একটি সিস্টেমকে বুলেট প্রুফ করা যায়, মানে যেটা শুধু সার্ভাইভ না করে বরং বিভিন্ন মার্কেট কন্ডিশনে ধারাবাহিকভাবে কাজ করে। বুলেট প্রুফ মানে সিস্টেম কখনো লস দেবে না, এটা নয়। বুলেট প্রুফ মানে সিস্টেম ভাঙবে না। বুলেট প্রুফ সিস্টেম বলতে কার্টিস কি বোঝান? কার্টিস পরিষ্কার করে বলেন, বুলেট প্রুফ সিস্টেম মানে এমন কিছু না যেটা সব সময় প্রফিট দেয়, বরং ড্রডাউন আসবে, লুজিং স্ট্রিক আসবে, মার্কেট চেঞ্জ হবে, কিন্তু সিস্টেম ইন্টেগ্রিটি হারাবে না। কার্টিস বলেন, আ বুলেট প্রুফ সিস্টেম বেন্ডস আন্ডার প্রেশার বাট ইট ডাজ নট ব্রেক। ডাইভার্সিফিকেশন, দ্য ফার্স্ট শিল্ড। এই চ্যাপ্টারের প্রথম বড় অস্ত্র ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন মানে শুধু অনেক ইনস্ট্রুমেন্ট ট্রেড করা না। কার্টিস দেখান, সঠিক ডাইভার্সিফিকেশন মানে ডিফারেন্ট মার্কেটস, ডিফারেন্ট ভলাটিলিটি, ডিফারেন্ট ট্রেন্ড বিহেভিয়ার। যখন এক মার্কেট ফ্ল্যাট থাকে, অন্য মার্কেট ট্রেন্ড দেয়। এটাই সিস্টেমকে শক অ্যাবজর্ব করতে সাহায্য করে। টাইম ফ্রেম ডাইভার্সিফিকেশন। কার্টিস শুধু মার্কেট ডাইভার্সিফিকেশন না, টাইম ফ্রেম ডাইভার্সিফিকেশনের কথাও বলেন। উদাহরণ, শর্ট টার্ম সিস্টেম ড্রডাউনে, লং টার্ম ট্রেন্ড সিস্টেম প্রফিটে। একটি টাইম ফ্রেম ফেল করলে অন্য টাইম ফ্রেম সাপোর্ট দেয়। এভাবে সিস্টেম স্টেবিলিটি বাড়ে। প্যারামিটার রোবাস্টনেস। এই চ্যাপ্টারে কার্টিস আবার প্যারামিটারের কথা তোলেন, কিন্তু এবার বুলেট প্রুফ কনটেক্সটে। বুলেট প্রুফ সিস্টেম প্যারামিটার সেন্সিটিভ না, ওয়াইড রেঞ্জে কাজ করে। যদি প্যারামিটার সামান্য চেঞ্জে সিস্টেম ভেঙে পড়ে, তাহলে সিস্টেম ফ্রেজাইল। কোরিলেশন রিস্ক।
কার্টিস একটি অ্যাডভান্সড কনসেপ্ট ইন্ট্রোডিউস করেন, কোরিলেশন রিস্ক। একই ধরনের মার্কেট একসাথে ট্রেড করলে ডাইভার্সিফিকেশন ইলিউশন হয়। উদাহরণ, একই সময়ে অনেক ইউএসডি পেয়ার একই সেক্টরের অ্যাসেট সব একসাথে লস দিতে পারে। বুলেট প্রুফ সিস্টেম কোরিলেশন কমায়। ক্যাপিটাল অ্যালোকেশন ডিসিপ্লিন। কার্টিস দেখান, সিস্টেম বুলেট প্রুফ হয় না যদি ক্যাপিটাল অ্যালোকেশন ভুল হয়। রুল: নো সিঙ্গল মার্কেট ডমিনেটস, নো সিঙ্গল সিস্টেম কন্ট্রোলস এভরিথিং। ক্যাপিটাল ব্যালেন্সড না হলে একটা ফেলিয়ার পুরো অ্যাকাউন্ট ডিস্ট্রয় করতে পারে। ওয়াই বুলেট প্রুফ সিস্টেমস লুক স্লো। এই চ্যাপ্টারে কার্টিস একটি সাইকোলজিক্যাল পয়েন্ট করেন। বুলেট প্রুফ সিস্টেম দেখতে স্লো, বোরিং, আনইমপ্রেসিভ, কিন্তু বাস্তবে স্টেবল, সার্ভাইভেবল, স্কেলেবল। ট্রেডার যারা এক্সাইটমেন্ট খোঁজে তারা বুলেট প্রুফ সিস্টেম পছন্দ করে না। টার্টল সিস্টেম কেন বুলেট প্রুফ ছিল? টার্টল সিস্টেম বুলেট প্রুফ ছিল কারণ মাল্টিপল মার্কেটস, ট্রেন্ড লজিক, স্ট্রিক্ট রিস্ক কন্ট্রোল, কনজারভেটিভ পজিশন সাইজিং, এই কম্বিনেশন সিস্টেমকে সার্ভাইভ করিয়েছে। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য অ্যাডভান্সড লেসন। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য এই চ্যাপ্টার অ্যাডভান্সড লেভেল। সিঙ্গল সেটআপে অল ইন করলে রিস্ক বাড়ে। মাল্টিপল আনকোরিলেটেড আইডিয়াতে কন্ট্রোলড রিস্ক নিলে কনসিস্টেন্সি আসে। কার্টিস মাইন্ডসেট: সার্ভাইভাল ইজ দ্য ফার্স্ট ভিক্টরি, গ্রোথ কামস লেটার। এই চ্যাপ্টার আমাদের শেখায় বুলেট প্রুফ নয়, কোনো ক্ষতি হয় না। ডাইভার্সিফিকেশন শক অ্যাবজর্বস করে। টাইম ফ্রেম, ব্যালেন্স, স্টেবিলিটি আনে। কোরিলেশন রিস্ক বুঝতে হবে। ক্যাপিটাল অ্যালোকেশন ডিসিপ্লিন দরকার। স্লো সিস্টেমস সার্ভাইভ লং। ওয়ান লাইন উইজডম: দ্য গোল ইজ নট টু অ্যাভয়েড লসেস, বাট টু অ্যাভয়েড ডিস্ট্রাকশন। এখন আমরা আলোচনা করব ওয়ে অফ দ্য টার্টল বইটির চ্যাপ্টার 14, মাস্টারিং ইয়োর ডিমন্স নিয়ে। এই চ্যাপ্টারটি পুরো বইয়ের সাইকোলজিক্যাল ক্লাইম্যাক্স। এখানে কার্টিস ফেইথ স্পষ্টভাবে বলেন, ট্রেডিংয়ে আসল লড়াই মার্কেটের সাথে না, লড়াই নিজের ভেতরের ডিমনগুলোর সাথে। এই ডিমনগুলো যদি কন্ট্রোল না করা যায় তাহলে সবচেয়ে ভালো সিস্টেম, সবচেয়ে পারফেক্ট রিস্ক ম্যানেজমেন্ট সবই অকার্যকর হয়ে যায়। ডিমন্স বলতে কার্টিস কি বোঝান? কার্টিস ডিমন বলতে বোঝান ফিয়ার, গ্রিড, ইগো, হোপ, রিগ্রেট। এই ইমোশনগুলো ট্রেডারের ডিসিশন ডিস্টর্ট করে। মার্কেট নিউট্রাল, ট্রেডারের মাইন্ড নিউট্রাল না। ফিয়ার, দ্য সাইলেন্ট ট্রেড কিলার। ফিয়ার আসে লসের পর, ড্রডাউনের সময় বিগ পজিশনের সামনে। ফিয়ার ট্রেডারকে গুড ট্রেড মিস করায়, আর্লি এক্সিট করায়, আন্ডারসাইজ করায়। কার্টিস বলেন, ফিয়ার ডাজন্ট কাম ফ্রম দ্য মার্কেট, ইট কামস ফ্রম আনসার্টেনটি অ্যাবাউট ইয়োর সেলফ। যে ট্রেডার তার সিস্টেম বোঝে, ফিয়ার তার উপর কম কাজ করে। গ্রিড, ওভার ট্রেডিংয়ের মূল কারণ। গ্রিড ট্রেডারকে বলে, আরেকটা ট্রেড নাও, এটা টু গুড টু মিস, এইবার বড় করে নাও। গ্রিড রুল ভাঙায়, রিস্ক বাড়ায়। কার্টিস বলেন, গ্রিড ইউজুয়ালি অ্যাপিয়ার্স রাইট বিফোর ডিজাস্টার। ইগো, দ্য মোস্ট ডেঞ্জারাস ডিমন। ইগো ট্রেডারকে কনভিন্স করে, আমি রাইট, মার্কেট ভুল, এই ট্রেড এক্সেপশন। ইগো ট্রেডারকে স্টপ লস মুভ করায়, লস অ্যাকসেপ্ট করতে দেয় না। কার্টিস বলেন, দ্য মার্কেট ডাজন্ট কেয়ার হাউ স্মার্ট ইউ আর। টার্টল মাইন্ডসেটে ইগোয়ের জায়গা নেই। হোপ অ্যান্ড রিগ্রেট, হিডেন ট্র্যাপস। হোপ ট্রেডারকে লস হোল্ড করায়, রিগ্রেট ট্রেডারকে রিভেঞ্জ ট্রেডিংয়ে ঠেলে দেয়। কার্টিস দেখান, এই দুইটা ইমোশন ট্রেডারকে পাস্টের সাথে আটকে রাখে। প্রফেশনাল ট্রেডার only lives in the present trade. How turtles mastered their demons. টার্টল ট্রেডার্সরা ইমোশন সাপ্রেস করেনি, তারা ইমোশন বাইপাস করেছিল। কিভাবে? প্রি-ডিফাইন্ড রুলস, ফিক্সড রিস্ক, মেকানিক্যাল এক্সিকিউশন। ইমোশন আসার আগেই ডিসিশন নেওয়া থাকত। কার্টিস বলেন, রুলস এক্সিস্ট টু সেভ ইউ ফ্রম ইয়োর সেলফ। সেলফ অ্যাওয়ারনেস, দি আলটিমেট এজ। এই চ্যাপ্টারে কার্টিস বলেন, সবচেয়ে বড় এজ হল সেলফ অ্যাওয়ারনেস। যে ট্রেডার জানে সে কখন ফিয়ারফুল হয়, কখন গ্রিডি হয়, কখন ইগো কাজ করে, সে ট্রেডার কন্ট্রোল নিতে পারে। আনঅ্যাওয়ার ট্রেডার অলতে পারে। আনঅ্যাওয়ার ট্রেডার অলওয়েজ রিপিট মিস্টেকস। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য ফাইনাল লেসন।
প্রপ ফার্ম ট্রেডারদের জন্য এই চ্যাপ্টার অত্যন্ত ক্রিটিক্যাল। প্রপ ফার্ম এনভায়রনমেন্ট, প্রেশার হাই, ড্রডাউন, স্ট্রিক্ট টাইম প্রেশার, ফিয়ার প্লাস গ্রিড প্লাস ইগো, এই তিনটা একসাথে কাজ করলে অ্যাকাউন্ট ফেল নিশ্চিত। কার্টিস মাইন্ডসেট, কন্ট্রোল ইয়োরসেলফ অ্যান্ড দ্য মার্কেট উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। এই চ্যাপ্টার আমাদের শেখায় ট্রেডিং ওয়ার ইন্টারনাল, ফিয়ার এক্সিকিউশন ডিস্ট্রয় করে, গ্রিড রুল ব্রেক করায়, ইগো স্টপ লস মুভ করায়, হোপ অ্যান্ড রিগ্রেট পাস্টে আটকে রাখে, রুলস ইমোশন বাইপাস করে, সেলফ অ্যাওয়ারনেস আলটিমেট এজ। ওয়ান লাইন উইজডম, দ্য হার্ডেস্ট মার্কেট টু মাস্টার ইজ দ্য ওয়ান ইনসাইড ইয়োর হেড। বইয়ের সমাপ্তি, ফাইনাল টেকঅ্যাওয়ে। ওয়ে অফ দ্য টার্টল শেষ করে কার্টিস আমাদের এই মেসেজ দেন: ট্রেডিং শেখা যায়, সিস্টেম সিম্পল হতে পারে, সাইকোলজি সবচেয়ে বড় ফ্যাক্টর, রিস্ক ম্যানেজমেন্ট সার্ভাইভাল নিশ্চিত করে, ডিসিপ্লিন ফ্রিডম দেয়। এই বইটা শুধু ট্রেডিং বই না, এটা ডিসিশন মেকিং ম্যানুয়াল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের সবার সাফল্যতাই প্রোফার্ম ক্লাবের একান্ত কাম্য। আপনি বাংলাদেশ তথা বিশ্বের একজন স্বনামধন্য ট্রেডার হন, এই কামনা করি। আপনার ও আপনার পরিবারের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। পরিশেষে একটাই কথা, নেভার গিভ আপ।